কষ্ট হয়নি আর তার কোনো সে দুঃখ এসে মনে করেনি, কেন সে দোয়া পড়া ছিল। এমন করে বুজুর্গর দোস্ত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে হিফাজতের রাস্তা দিয়ে গিয়েছেন, এই সমস্ত মসনুন দোয়াগুলিকে শিক্ষা করব। যাহা মুনতাখাব হাদিসে পুরো একটা বাব রাখা হয়েছে মসনুন দোয়ার, ওইটা আমরা ফাজাইলে জিকিরের শেষে ওই চ্যাপ্টারটাকে আমরা নিব আর ওইটাকে মুখস্থ করে যে আমরা হার কামে ইনশাআল্লাহ মসনুন দোয়ার ইহতিমাম করব। তার সাথে সাথে আমরা সকাল বিকাল যেগুলো আমরা কি করব, যে তাসবিহাতের ইহতিমাম করব। কোন পীরের কাছে মুরিদ আছি, ওনার তরফ থেকে যেগুলো আমাদেরকে ওয়াজিব দেওয়া হয়েছে, ये दुआ करते हैं, ये दावत नहीं बल्कि ये दावा है। এটা দাওয়াত না, এটা একটা দাবি আমার। জনাব বুজুর্গ দোস্ত, জাহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তোমরা যত বড় হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের সম্মুখে যত ছোট হয় মানুষ, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যত চাইবে ততই সে খুশি হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। এই রিওয়ায়েতে পাওয়া যায় যে যখন বান্দা ভালো অবস্থায় থাকে তখন যদি সে দোয়ার অভ্যাসে থাকে, যখন তার কোনো বিপদ আসে, সে কোনো মুসিবতে পড়ে যায়, তখন যখন দোয়া করে তখন বলে না যে একবার দুইবার চাইবো নারাজ হয়ে যাবে। আল্লাহর কাছে না চাইলে নারাজ হয়, যত বেশি পারি আমি আল্লাহর কাছে চাইবো আর দোয়ার করতে চেষ্টা করবো যে সমস্ত দোয়ার আলফাজ মকবুল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহ এবং রাসূলের তরফ থেকে আমাদেরকে যে সমস্ত দোয়া দেওয়া হয়েছে, কোরআনে যে দোয়াগুলো এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো আলহামদুলিল্লাহ, এত বড় একটা ইজতেমা আসতে পেরে নিজেকে বহুত সুখী মনে করছি। ইনশাআল্লাহ আরো ইজতেমা হলে যাওয়ার চেষ্টা করব। আপনারাও আসবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বাজে কমেন্ট কোনো করবেন না। ঠিক আছে।